তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কর্মকার ফান স্টেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুদীপ্ত নিয়ে চলে এসেছি আজ এমন কিছু কেলেঙ্কারি ঘটনা যেগুলো এই ভিডিওতে আমরা দেখব কেউ চেষ্টা করছে উড়ালপঙ্খী হওয়ার, আবার আমরা শিখবো যে কি করে জন্মদিনে টুপি আর কাগজ ব্যবহার করতে হয়। এরপর দেখবো টুনটুনিতে কাঁকড়া কামড়ালে কেমন লাগে, আবার দেখবো হাঁকতে যাওয়ার প্যানে ভাত খাওয়া, আর সব শেষে দেখবো আমাদের সেই বিশ্ববিখ্যাত পশ্চিমবঙ্গের রসগোল্লা। তো চলো না বকে ভিডিওটা শুরু করা যাক। তো এই ছিল আমাদের ওড়ালপঙ্খী দিদি ভাই। গাছরায়ের নাচ দেখে জল চাবে বৃষ্টির আগে, গরু ছাগল ভাইয়ের নাচ দেখে ঘাস খাওয়া ভুলে যাবে। এদিকে ছাগল কনফিউজ যে ঘাস খাবে না ঘাসকে বিয়ে করবে। কেউ বন দপ্তরে খবর দে, পশু র্যাম্পে এনাকে আমাদের প্রয়োজন। লতা পাতা পড়ে দিদি দিল জাক্কাস, পশুরা বলল এই তো আমাদের ক্রাশ। ভাই আমি এই প্রথম দেখলাম টুপি আর কাগজের সঠিক ব্যবহার কি। কাগজে আমি জানি লিখতে হয়, গায়ে পড়তে হয়, প্রথমবার দেখলাম। আর টুপি জানি মাথায় পড়ে। দিদি তো ভাই গিফট র্যাপাররা চাকরি ছেড়ে দেবে, বাচ্চারা বলবে ভাই এটা আমাদের বাড়ির প্রজেক্ট, বাড়ি নিয়ে চল। সত্যি তুই শালা পাগল না, তুই জম্বের পাগল। শালা পাগলা গাড়া দেও তো ঠাই হবে না। আমি জানি লোকে বাথরুমে গিয়ে গিটার মারে, এবার বাথরুমের প্যান ঘরে তুলে নিয়ে চলে এসছে। সত্যি নিশ্চয়ই এর বউ বাড়ি নেই আজকে, এই জন্য এত সাহস। দাঁড়া তোর বউকে ফোন করছি আমি। তো আমাকে প্রথমে বলো, ছেলেরা বিয়ে কেন করে? না, ছেলেরা বিয়ে কেন করে? টুনটুনিতে কাঁকড়ার কামড় খাওয়ার জন্যে? হ্যাঁ, ছেলেদের সব থেকে বেশি কষ্ট কিসে জানো? যখন টুনটুনিতে বাড়ি পড়ে। তোমাদের মেয়েদেরই বলছি, যারা ভিডিওটা দেখছো, হ্যাঁ, তোমাদের যদি সাপ ছেড়ে দিই কেমন লাগে তখন? আর যাদের টুনটুনি প্যান্টে চেনে আটকেছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ মানলাম রসগোল্লার রসটা খারাপ, তবে বারবার এমন এমন করার কি আছে ভাই? কাকিমার মনে হয় স্বভাব আছে, বুঝলে? নাহলে এমন এমন করার কি আছে ভাই? এটা রসগোল্লা, রসগোল্লার স্মৃতি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।